গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো ব্লগটি শুরু করে দিলাম। জিঞ্জার দেখো ক্লাসে বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডশিপ করছে। দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগবে আশা করি। এদিকে মুসুরির ডাল বসিয়েছি কোয়াশ দিয়ে। যে পাবদা মাছের ঝাল করবো, পাবদা মাছের ঝালটা আজকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কীরকম করে করি এটাই আর কি শর্টকাট একটু একটু দেখাবো তোমাদের। তেল বসে দিয়েছি, তেল একদম গরম হয়ে গেছে। ফ্রাই প্যানে করবো মাছটা ভাজা। ভাজা মাছ তো খুব পটে, ভয় লাগে। কিছুটা দেওয়া হয়ে গেছে, একটু জল দিয়ে কষিয়ে নিই। ঝোল আমার এদিকে টকবক টকবক করে ফুটছে। এখন পাবদা মাছগুলো এই যে ছেড়ে দেব। হয়ে এসছে। এদিকে আবার দেখো মসুরির ডাল হচ্ছে। মসুরির ডালের মধ্যে কোয়াশ দিয়েছি, দেখো পেঁপের মতো একদম সেম। কোয়াশ দিয়ে মসুরির ডাল খেতে খুব ভালো লাগে। মসুরির ডালটা হয়েই গেছে, এখন এটা বন্ধ করে দেব। পাবদা মাছের ঝাল রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। একদম ডান। দেখতে তো ভালো লাগছে, মনে হচ্ছে তো ইয়াম্মি ইয়াম্মি হবে। দেখো লুকটা, দেখো ভালো লাগছে তাই না? এখন খেলে বোঝা যাবে স্বাদ কীরকম হয়েছে। তো আমার রান্না কমপ্লিট। পাবদা মাছের ঝাল দেখো বন্ধুরা, পাবদা মাছের ঝাল তো হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। আর হচ্ছে এদিকে মসুরির ডাল হয়ে গেছে, কোয়াশ দিয়ে মসুরির ডাল। আর এখন করবো এই যে ছাদ থেকে যে কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম, এই কুমড়ো ফুলের বড়া ভাজবো। এই যে গরমা গরম বড়া ভাজা, পাবদা মাছের ঝাল, মসুরির কোয়াশ দিয়ে ডাল আর কুমড়ো ফুলের
বড়া জমে যাবে আজ দুপুরের লাঞ্চ।